তোমরা কি জানো রামায়ণ কি কেবল ধর্মগ্রন্থ নাকি ইতিহাসও? বলছি গুরুদেব, রামায়ণ একই সঙ্গে ধর্মগ্রন্থ, কাব্য এবং ইতিহাসের স্মৃতিবাহী মহাকাব্য। বলতো রামায়ণের আদিরূপ কি ভাষায় রচিত? সংস্কৃত ভাষায় অনুষ্টুপ ছন্দে রচিত বিশ্বের প্রাচীনতম মহাকাব্য। আচ্ছা বলতো, মহর্ষি বাল্মীকি কি জন্মসূত্রে ঋষি ছিলেন? না গুরুদেব, তিনি পূর্বে রত্নাকর নামে এক দস্যু ছিলেন। তপস্যার মাধ্যমে তিনি ঋষিতে পরিণত হন। জানো কি রামায়ণে মোট কতটি কাণ্ড রয়েছে? রামায়ণে মোট 7টি কাণ্ড আছে গুরুদেব। বলতো দেখি, ভগবান শ্রীরামকে মর্যাদা পুরুষোত্তম বলা হয় কেন? কারণ গুরুদেব, ভগবান শ্রীরাম একমাত্র বিষ্ণুর অবতার যিনি কষ্ট ভোগ করেছেন। মানবীয় দুঃখ কষ্ট ভোগ করার কারণেই তিনি মর্যাদা পুরুষোত্তম। বলতো লক্ষ্মণ কেন কখনো সিংহাসনে বসেননি? কারণ গুরুদেব, তিনি নিজেকে রামের দাস হিসেবে ভাবতেন। রাজত্বের প্রতি তার আকাঙ্ক্ষা ছিল না। বলতে পারবে দেবী সীতা কি জনকের ঔরসজাত কন্যা ছিলেন? না গুরুদেব, তিনি ভূমিজা মানে পৃথিবী থেকে আবির্ভূত। জানো কি বনবাসকালে শ্রীরাম কি অস্ত্র ত্যাগ করেছিলেন? না গুরুদেব, তিনি রাজা না হলেও ক্ষত্রিয় ধর্ম পালন অব্যাহত রেখেছিলেন। রাবণ কি কেবল খলনায়ক ছিলেন? না গুরুদেব, তিনি মহাপণ্ডিত, শিবভক্ত ও বেদজ্ঞ ছিলেন। অহংকারই তার পতনের কারণ। রাবণের প্রকৃত দুর্বলতা কি ছিল? নারীর প্রতি লালসা নয়, বরং আত্মসংযমের অভাব ও অহংকার। হনুমান কি জানতেন তিনি দেবশক্তি সম্পন্ন? না গুরুদেব, ঋষিরা তাকে স্মরণ করিয়ে না দিলে তিনি নিজের শক্তি সম্পর্কে জানতে পারতেন না। বলো দেখি, রাম সেতু কি অলৌকিক না প্রকৌশল? দুটোই গুরুদেব। ভক্তির শক্তি ও মানব প্রকৌশলের সম্মিলন ছিল রামসেতু। বিভীষণ কেন রাবণের বিরুদ্ধে গিয়েছিলেন? তিনি রাজভক্তির চেয়ে ধর্মভক্তিকে বড় মনে করেছিলেন গুরুদেব। শ্রীরাম কি সর্বদা যুদ্ধই বেছে নিতেন? না গুরুদেব, তিনি আগে শান্তির প্রস্তাব দিতেন। যুদ্ধ ছিল শেষ উপায়। রাম রাবণ যুদ্ধ কতদিন স্থায়ী হয়েছিল? প্রায় 10 দিন গুরুদেব, যা ধর্মযুদ্ধের নিয়ম মেনে সংঘটিত হয়। ইন্দ্রজিৎ কেন এত ভয়ঙ্কর ছিলেন? কারণ তিনি দেবতাদের পরাজিত করে নাম অর্জন করেছিলেন ইন্দ্রজিৎ। সীতার অগ্নি পরীক্ষার প্রকৃত অর্থ কি ছিল? তা ছিল সমাজের সন্দেহের মুখে সত্যের আত্মপ্রকাশ। শ্রীরাম কেন রাজধর্মকে ব্যক্তিগত সুখের ঊর্ধ্বে রাখেন? কারণ আদর্শ রাজা নিজের নয়, প্রজার কল্যাণে বাঁচেন। বলতো দেখি, রামরাজ্য বলতে আসলে কি বোঝায়? রামরাজ্য বলতে ন্যায়, সমতা ও নৈতিক শাসনের রাষ্ট্র ব্যবস্থা বোঝায় গুরুদেব। শেষ প্রশ্ন, বলতো দেখি, রামায়ণের সবচেয়ে গভীর শিক্ষা কি? ক্ষমতা নয়, চরিত্রই মানুষকে মহান করে। এটাই রামায়ণের সবচেয়ে গভীর শিক্ষা গুরুদেব। বাহ, উত্তম, অতি উত্তম। আয়ুষ্মান ভব। আপনার মতো সদ্গুরুর শ্রীচরণে শতকোটি প্রণাম গুরুদেব।